আসসালামু আলাইকুম। যারা নবম অথবা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো অথবা এসএসসি পরীক্ষা সামনে, তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত, এই বৃত্ত এর উপপাদ্য 18 অর্থাৎ উপপাদ্য 18 নিয়ে আমি আলোচনা করব। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে উপপাদ্য 18। তো উপপাদ্য 18 এটা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা আমার সঙ্গে থাকো, আর যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখো। অবশ্যই আমরা ভিডিওটা কন্টিনিউ করব যদি এই উপপাদ্যটা সুন্দর মতো আমরা বুঝতে চাই। যারা বুঝতে আগ্রহী তারাই ভিডিওটা কন্টিনিউ করবে। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে উপপাদ্য 18। উপপাদ্য 18 বলা আছে যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তা বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এই উপপাদ্যটা যদি আমরা প্রমাণ করতে চাই অর্থাৎ তাহলে আমাদের কি কি আছে, অর্থাৎ আমাদের কিন্তু এটা সাধারণ নির্বাচন বলা হয়। অর্থাৎ উপপাদ্য 18 এটা একটা সূত্র বলা যায় অথবা এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। মূলত এই সাধারণ নির্বাচনকে কেন্দ্র করেই বিশেষ নির্বাচন আমাদের লিখতে হয়। তো আমাদের মধ্যে অনেকেরই আছে যে উপপাদ্য মুখস্থ করার একটা প্রবণতা আছে। তো আমরা উপপাদ্য মুখস্থ না করেও যে উপপাদ্য পারা যায়, মূলত আমার ভিডিও তোমরা দেখলে এটা বুঝতে পারবা যে উপপাদ্য মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে। আমাদের মূল কথা হচ্ছে উপপাদ্য বুঝতে হবে। যে যত ভালো বুঝতে পারবো সে তত পরীক্ষা বা যে কোনো অর্থাৎ উপপাদ্য আমরা খুব ভালো করে পারবো। তো এখানে বৃত্তের সকল জায়গা কেন্দ্র থেকে সমুদ্রপতি আমাদের প্রথম ধাপ, অর্থাৎ একটা উপপাদ্য পড়ার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আমাদের এই উপপাদ্যটা মুখস্থ করা লাগবে। অর্থাৎ এই সাধারণ নির্বাচনটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতেই হবে যে বৃত্তের সকল জায়গা কেন্দ্র থেকে সমুদ্রপতি। আমরা সবাই এটা একটু মুখস্থ করব। আমার সঙ্গে তোমরা বললে তো একবার বলতে পারো যে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে যেহেতু আমাদের এখন মুখস্থ হয়ে গেছে, সুতরাং আমরা এখন এটাকে ব্যাখ্যা দিব। তাহলে বৃত্তের, আচ্ছা বৃত্ত যেহেতু কথার উল্লেখ আছে, তাহলে বৃত্ত কথার যদি উল্লেখ থাকে তাহলে বৃত্ত কথা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটা আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। হ্যাঁ, আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তো বৃত্ত অঙ্কন করলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি নাকি? আমরা বৃত্ত অঙ্কন করি। দেখো এখানে আমরা সুন্দর মতো একটা বৃত্ত অঙ্কন করব। আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি। তো এখানে বলাও আছে যে একটা বৃত্তের, তার মানে এখানে বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমাদের একটা অবশ্যই কেন্দ্র দিতে হবে। তাহলে আমরা এখানে একটা কেন্দ্র দিব, যে আমরা বলবো লেখার ক্ষেত্রে বলবো মনে করি ও বৃত্তের কেন্দ্র, মনে করি ও বৃত্তের কেন্দ্র। তাহলে ও বৃত্তের কেন্দ্র, আমরা এই বৃত্তের কতটুকু আমরা বিশ্লেষণ করছি এবং এর অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করেছি। আমরা এরপরে যে কাজটা করব, আমরা বিশেষ নির্বাচনটা লিখেও ফেলতে পারি যে বিশেষ নির্বাচন। হ্যাঁ, নির্বাচন না, কিন্তু আমরা এতটুকু ব্যাখ্যা কীভাবে দিতে পারি? দেখো আমরা কিন্তু মূলত বৃত্তের এই কথাটুকু ব্যাখ্যা দিচ্ছি। তো বৃত্তের কথাটুকু ব্যাখ্যা দিলে আমরা দিতে পারি যে মনে করি ও বৃত্তের কেন্দ্র। মনে করি ও বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কথাটা ব্যাখ্যা দিতে গিয়ে বলছি আমরা চিত্র অঙ্কন করছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং লেখার ক্ষেত্রে আমরা লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অথবা ও বৃত্তের কেন্দ্র। তাহলে ও বৃত্তের কেন্দ্র লেখলেও হবে অথবা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত লেখলেও হবে। তাহলে যেভাবে লিখি না কেন কোনো সমস্যা নেই, একবার লেখলেই হবে। আমার তোমাদের বইতেও কিন্তু লেখছে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র। তাহলে যেহেতু সকল সমান যা, অর্থাৎ সকল বলার ক্ষেত্রে আমাদের যা একটা ক্লেম মূলত হবে না,
সকল সমান জ্যা মানে একের অধিক জ্যা আমাদের আঁকতে হবে। তাহলে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা দুইটা জ্যা আঁকবো। তাহলে আমরা দুইটা জ্যা আঁকবো, একটা মনে করো এবি, একটা জ্যা। আমরা জানি যে কেন্দ্রগামী নয় এগুলোকে বলা হয় জ্যা, কেন্দ্র দিয়ে গেলে অবশ্যই এটা ব্যাস হবে। তাহলে জ্যা আঁকবো, অর্থাৎ এখান থেকে আরেকটা জ্যা আঁকবো, এর নাম হলো সিডি। সিডি। তাহলে এখানে সকল সমান জ্যা, তাহলে অবশ্যই এখানে আমরা লিখতে পারছি যে আমরা এখানে লিখতে পারি কি যে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুটি জ্যা, যেহেতু সমান জ্যা বলছে, সমান জ্যা, তাহলে আমরা বলতে পারি এখানে লেখার ক্ষেত্রে বলতে পারি কিভাবে যে ও বৃত্তের কেন্দ্র এবং এবং ও বৃত্তের কেন্দ্র এবং এবং এবি ও সিডি, অর্থাৎ এই এবি এবং এই সিডি, এবি এবং সিডি। তো এবি এবং সিডি দুইটি সমান জ্যা, যেহেতু আমাদের এখানে বইতে লেখা আছে যে বৃত্তের সকল সমান জ্যা, তাহলে আমরা লিখতে পারি কি যে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি সমান জ্যা। দুইটি সমান জ্যা। বাস, এখানে আমরা ব্যাখ্যা দিয়ে ফেলেছি, অর্থাৎ বলছে কি বৃত্তের সকল সমান জ্যা, তাহলে এতটুকু আমরা ব্যাখ্যা দিছি যে মনে করো বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি সমান জ্যা। এখন বলছে কি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই কেন্দ্র থেকে সমদূরবর্তী যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। তাহলে অর্থাৎ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে ও থেকে, যেহেতু এখানে বলা আছে কেন্দ্র থেকে, তা কেন্দ্র মানে ও থেকে সমদূরবর্তী, কি সমদূরবর্তী, এই এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। কেন্দ্র ও থেকে এবি এবং সিডি দুইটা জ্যা, এর জন্য আমরা জ্যাদ্বয় লিখব, জ্যাদ্বয় সমদূরবর্তী, সমদূরবর্তী, সমদূরবর্তী। তাহলে আমরা বিশেষ নির্বাচনটুকু আবার একটু বোঝার চেষ্টা করি। বলছে কি বৃত্তের, আমরা বলছি ও বৃত্তের কেন্দ্র এবং একটা আমরা বৃত্ত অঙ্কন করছি যে কেন্দ্র দিছি ও, এবার বলছে সকল সমান জ্যা। তা সকল সমান জ্যা এটা আমরা বলছি যে এই ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি সমান জ্যা। এর বলছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কেন্দ্র মানে ও থেকে, কেন্দ্র থেকে মানে কি ও থেকে সমদূরবর্তী, কি সমদূরবর্তী, এই যে এবি ও সিডি এই দুইটা কেন্দ্র ও থেকে সমান দূরে অবস্থিত, অর্থাৎ এই ও থেকে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এরপরে আমরা এটা প্রমাণের ক্ষেত্রে আমরা একটু অঙ্কন করব। অঙ্কন করার ক্ষেত্রে আমরা অঙ্কনটা লিখব এরকম যে কেন্দ্র ও থেকে এই এবি ও সিডি জ্যাদ্বয়ের উপর যথাক্রমে এই ওই, এখান থেকে একটা লম্ব আঁকবো ওই এবং এখান থেকে আঁকবো ওয়েফ লম্ব আঁকি। আমরা এটা লিখব যে কেন্দ্র ও থেকে, এটা কেন্দ্র ও, অর্থাৎ কেন্দ্র ও থেকে এই এবি ও সিডি জ্যাদ্বয়ের উপর, জ্যাদ্বয়ের উপর যথাক্রমে
যথাক্রমে, অর্থাৎ কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয়ের উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব আঁকি। ওই এবং ওএফ লম্ব আঁকি। আমরা আঁকছি কারণ এই লম্ব আঁকার মূল কারণ হচ্ছে আমাদের কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি সমুদ্রগতি প্রমাণ করতে হলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ওই এবং ওএফ সমান সমান করা, অর্থাৎ সমান করা। এবং ওই এবং ওএফ যদি আমরা সমান দেখাতে পারি আমরা বলতে পারবো কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জ্যাদ্বয় সমুদ্রগতি। তো এখন আরেকটু অঙ্কন আমরা করব, কারণ এখান থেকে আমরা প্রমাণ করতে পারি না। আমরা করব কি, ও কমা সি এবং ও কমা এ যোগ করব, অর্থাৎ ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে বলছে কি, একটু অঙ্কন করা লাগবে আমার, যে যদি সমুদ্রটি প্রমাণ করতে হয় তাহলে আমাদের দূরত্বটা অবশ্যই আমাকে দেখাতে হবে। এজন্য মূলত এখানে আমরা লম্ব দূরত্ব, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এখানে কেন্দ্র ও থেকে এই এ বি ও সিডি জ্যাদ্বয়ের উপর, অর্থাৎ এ বি ও সিডি জ্যাদ্বয়ের উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব আঁকি এবং ও কমা সি এবং ও কমা এ যোগ করি। এখন আমরা প্রমাণে যাব, অর্থাৎ প্রমাণ। আচ্ছা, যদি আমরা প্রমাণ করতে চাই, হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ওই এবং ওএফ সমান করা। অর্থাৎ আমাদের যে কোনো একটা প্রমাণ করতে হলে আমাদের কিন্তু লক্ষ্য নির্ধারণ করতে হয়। যে লক্ষ্য যদি নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে প্রমাণ করতে অসুবিধা হয়। যে আমরা কি প্রমাণ করব, আমাদের প্রমাণ করতে হবে যে এই ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমুদ্রবর্তী। এখন যদি আমাদের প্রমাণ করতেই হয় সমুদ্রবর্তী, তাহলে আমাদের অবশ্যই দড়ি টানা লাগবে। এই দড়িটুকু আর এই দড়িটুকু কি সমান, তাহলে অবশ্যই ওই এবং ওএফ লম্ব আমাদের আঁকা লাগছে। তাহলে এই ওই এবং ওএফ যদি আমাদের সমান করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এখন এই দুইটা ত্রিভুজে আমরা যদি সর্বসম বানাতে পারি তাহলে অবশ্যই আমরা একটা বলতে পারবো যে ওই সমান, যদি সর্বসম বানাতে পারি তাহলে কি ওই সমান ওএফ আমরা বলতে পারবো। তা ওই সমান যদি ওএফ আমরা বলতে পারি তাহলে তো প্রমাণ হয়ে গেল। কিন্তু এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটা সত্য পাই সমান, অর্থাৎ ওএ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আরও একটা সত্য আমরা পূরণ করতে পারি, সেটা হচ্ছে যে এ বি এর উপর ওই লম্ব। তো এ বি এর উপর যদি ওই লম্ব হয় তো অবশ্যই এটা একটা সমকোণ, আবার সিডি এর উপর ওএফ লম্ব বিদায় এটাও একটা সমকোণ। তাহলে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে ওএ এবং ওবি ওসি সমান, আর বলতে পারি যে কোণ ও ই এ এবং কোণ ও এফ সি সমান। কিন্তু বাকি আর একটা সত্য কোনো মতেই সমান প্রমাণ করতে পারতেছি না। এজন্য আমাদের বাড়তি একটু কাজ করে আমাদের দেখানো লাগবে যে আরেকটা সত্য সমান। তো এটা দেখার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমে বলতে হবে যে প্রমাণে প্রথমেই ওই লম্ব এবি, এই যে ওই এবি এর উপর লম্ব, ওই এবি এর উপর লম্ব, এটা কিন্তু অঙ্কন অনুসারে বলছি। যেহেতু কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয়ের উপর যখন ওই এবং ওএফ লম্ব আঁকছি, এজন্য অঙ্কন অনুসারে আমরা লিখছি যে ওই হচ্ছে এবি জ্যায়ের উপর লম্ব, যেহেতু অঙ্কনে বলা আছে। এবং আরও একটা কথা বলতে পারি যে এই ওএফও সিডি জ্যায়ের উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব। তাহলে এখানে বলতে পারি কি যে ওএফ লম্ব কি, ওএফ লম্ব সিডি, অর্থাৎ এই ওই লম্ব এবি এর উপরে এবং ওএফ লম্ব সিডি এর উপরে। যদি এটাই হয় তাহলে আমাদের এখানে আমাদের দেখো উপপাদ্য 17-র একটা বিপরীত উপপাদ্য আমাদের এখানে বইতে দেওয়া আছে। এটা একটা মূলত সূত্র। এই সূত্র যদি আমাদের মুখস্থ রাখতে হয় তাহলে এটার প্রমাণও আমাদের পড়তে হবে। আমরা পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি এটা প্রমাণ করে দেখাবো তোমাদের। তো এখন আমি এটা তোমাদের পরে দেখাচ্ছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের
উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যা, তা এখানে ধরে নিয়েছি আমরা যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এ বি ব্যাসভিন্ন একটা জ্যা, এর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এই কেন্দ্র থেকে এ বি ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত এটা হচ্ছে লম্ব। এই লম্বটা ওই জ্যাকে, ওই জ্যা কোনটা মানে এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ এই যে সত্যটা, অর্থাৎ এই যে সূত্রটা, অর্থাৎ উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে ওই যেহেতু এ বি জ্যায়ের উপরে লম্ব এবং ওসি ওয়েভ সিডি জ্যায়ের উপর লম্ব, সুতরাং আমরা বলতে পারি এই সমান বিই, কারণ এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি সমান দুই ভাগে ভাগ করে। এখানে লেখা আছে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এই সত্যটি আবার এখানে লেখা আছে যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখান থেকে এই সত্য অনুযায়ী আমরা বলতে পারি যে এই সমান বিই। আবার এখানে ওএফ সিরিজ এর উপর লম্ব বিদ্যা আমরা তো লিখতে পারি কি যে সিএফ সমান ডিএফ, এবং সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ। তাহলে সিএফ সমান ডিএফ। এবার আমরা একটু সমাধান করব। সুতরাং আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে, যেহেতু আমরা বলছি দুইটাই সমান, কিন্তু তাহলে আমরা লিখতে পারি যে এই এ বি টোটালটার অর্ধেক হচ্ছে এই, অর্থাৎ এইটা হচ্ছে হাফ অফ এ বি এর অর্ধেক, অর্থাৎ এইটা হচ্ছে এ বি এর অর্ধেক। কারণ যেহেতু এই সমান বি অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এই অংশ সমান, সুতরাং টোটালটার অর্ধেক হচ্ছে এতটুকু। এজন্য আমরা বলছি যে এইটা হচ্ছে টোটাল এ বি এর অর্ধেক, এবং আমরা লিখতে পারি সিএফটা হচ্ছে টোটালটার অর্ধেক। টোটাল কত? এই সিএফটা হচ্ছে সিডি এর অর্ধেক, অর্থাৎ সিডি এর অর্ধেক। কীভাবে আসলে আমি মনে হয় বুঝাতে পেরেছি যে এখানে আমরা এই সত্য অনুযায়ী বলছি যে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, কারণ অঙ্কনে আমরা বলা আছে। কিন্তু এই অঙ্কন অনুসারে আমরা দেখতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। এজন্য মূলত এর যেহেতু এ বি এর উপর ওই লম্ব এবং সিডি এর উপরে ওএফ লম্ব, এজন্য আমরা দেখতে পারি এই সমান বিই, কারণ এই অংশ আর এই অংশ কি সমান, আবার এই অংশ সমান। তাহলে যদি এইটা লেখাই যায়, তাহলে এইটা হচ্ছে কি টোটাল অর্ধেক। তার মানে এখানে এই হচ্ছে এ বি এর অর্ধেক, আবার সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক। এজন্য লিখছি এই এখানে এ বি এর অর্ধেক মানে হাফ, আর সিএফ সমান হাফ অফ সিডি মানে সিডি এর অর্ধেক। কিন্তু এটা কিন্তু আছে, আবার কিন্তুটা কি, যে কিন্তুটা হচ্ছে যে আমাদের এখানে বিশেষ নির্বাচনে বলা আছে যে এ বি ও সিডি দুইটি সমান যায়, এ বি ও সিডি দুইটি সমান যায়, কারণ এখানে বলাই ছিল সকল সমান যায়। এজন্য কিন্তু দিয়ে আমরা দেখতে পারি যে এই এ বি হচ্ছে সিডি এর সমান। যদি এ বি সিডি এর সমান হয়, তাহলে আমরা উভয় পক্ষে একটা হাফ আনবো, অর্থাৎ হাফ বলতে এ পাশেও হাফ আনবো, হাফ এ বি, হাফ এ বি সমান লিখতে পারি কি হাফ অফ সিডি। এখন এই হাফ অফ এ বি এর মান কিন্তু এখানে দেওয়াই আছে, উপরে আমরা লিখছি এ ই, আর সমান এই হাফ অফ সিডি এর মান হচ্ছে সিএফ, এই এবং সিএফ। তার মানে আমাদের কিন্তু এই একটা সূত্র আমি কিন্তু আগেই তোমাদের বলেছি যে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম বানান বা সর্বসম তৈরি করা। কারণ সর্বসম তৈরি করলেই আমরা বলতে পারবো যে ওই এবং ওএফ কি সমান। তাহলে সর্বসম তৈরি করতে হলে আমাদের যে কোনো তিনটা শর্ত আমাদের পূর্ণ করতে হয়। এখানে আমরা বলছি যে দুইটা শর্ত আছে, অর্থাৎ ওএ এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ বিদ্যার সমান। আবার যে এই এ বি এর উপরে ওই লম্ব এবং সিডি এর উপরে ওএফ লম্ব বিদায় এই কোণ সমকোণ, এজন্য এই কোণ দুইটাও কি
সমান। এবং বাকি আর একটা সত্যের কারণে মূলত আমাদের এই প্রমাণে যে এতটুকু আমাদের বলা লাগছে, এখানে এই সত্য বা এতটুকু করার পরে আমরা আরেকটা সত্য পূরণ করছি, সেটা হচ্ছে এই এবং সিএফ সমান, এই এবং সিএফ সমান। যদি এই এবং সিএফ সমান হয় তাহলে আমরা লিখতে পারি কি, আমরা পুনরায় আবার ওই পাশে আমরা আবার ওই পৃষ্ঠায় গিয়ে চিত্রটা অঙ্কন করব যাতে আমাদের প্রমাণ করতে সুবিধা হয়। এটা হচ্ছে এবি এবং এটা হচ্ছে সিডি এবং এটা ও করল। তাহলে আমরা এখানে চিত্রে এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম তৈরি করব। তাই সর্বসম তৈরি করতে হলে আমরা লিখতে পারি কিভাবে, যে আমরা এখন লিখতেই পারি যে এখন ও এ ই এবং ও অর্থাৎ ত্রিভুজ চিহ্ন দিতে হবে, অর্থাৎ ত্রিভুজ লিখতে অবশ্যই ত্রিভুজ চিহ্ন আমাদের প্রয়োগ করতে হবে। ও সি এফ, এই ও সি এফ এবং ও এ ই, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি এ, আমরা এভাবে লিখতে পারি যে ওই যেটা সত্য পূর্ণ হয়েছে, অর্থাৎ এই পাশে আমাদের যেই সত্যটা পূর্ণ হয়েছে এই সত্যটা আমরা আগেই লিখবো, অর্থাৎ এই সমান সমান সিএফ, এই সমান সমান সিএফ, একটা সত্য পূর্ণ করলাম। এছাড়াও আরও একটা সত্য হচ্ছে এরকম যে ও এ সমান সমান ওসি, ও এ সমান সমান ওসি, এটা আমরা লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ আমরা সত্যটা লিখে দেব। এছাড়াও আমরা লিখব যে এই কোণটা সমান, এই কোণের নামকরণ করলে আমরা লিখতে পারি এবং লেখা থাকতে পারি এবং ও ই এ, এ ই ও, এ ই ও সমান সমান লিখতে পারি সি এফ ও, সি এফ ও। কারণ এই কথাটা এই লেখার কারণ হচ্ছে যে ওই লম্ব হচ্ছে এবি, এবি এবং এবং আমরা এখানে এবং লিখব এবং এই ও এফ লম্ব হচ্ছে সিডি, ও এফ লম্ব হচ্ছে সিডি। তো এই দুইটা সত্যের কারণে আমরা এই কোণ দুইটা সমান লিখছি। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে অর্থাৎ ও এ ই এবং ও সি এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা সত্য আমরা পূরণ করতে পেরেছি। এজন্য আমরা লিখব এই ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। যদি আমরা সর্বসম ত্রিভুজ লিখি তাহলে আমরা লিখতে পারি কি, যে ত্রিভুজ আমরা সুতরাং দিতে পারি একটা, সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ, হ্যাঁ ও সি এফ, ও সি এফ। আবার সর্বসম লেখার সাথে সাথে আমরা কিন্তু লিখতে পারি যে ওই সমান সমান ও এফ, মানে সর্বসম কথা অর্থ কি, সব সমান। সব যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি কি, যে ওই হ্যাঁ সমান সমান ও এফ। তা ওই এবং ও এফ সমান বলার সাথে সাথে এই ওই সমান সমান ও এফ, তার মানে কি কেন্দ্র ও থেকে এই এ বি ও সিরিজ এদয় সমদূরবর্তী বলতে পারি। তাহলে তোমাদের বইতে একটা কথা লেখছে, দেখো এই কথাটা যদি লাস্টে দরকার হয় লিখে দেওয়া, যে কিন্তু ওই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি জ্যা এবং সিরিজ এদয় এর দূরত্ব। সুতরাং আমরা প্রমাণিত করতে হবে যে এই যে কথাটুকু, এই কথাটুকু আমরা বলে দেব যে সুতরাং কেন্দ্র ও থেকে এ বি ও সিরিজ এদয় সমদূরবর্তী, প্রমাণিত। তাহলে এখানে আমরা সুন্দর করে এখানে লিখব যে কিন্তু, আমরা বইয়ের মতোই লিখব কিন্তু এই ওই এবং ওয়েফ, ওই এবং ওয়েফ, ওই এবং ওয়েফ কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি, এবি
এবং সিডি, এবি এবং সিডি জেদ্বয়ের দূরত্ব, জেদ্বয়ের দূরত্ব। সুতরাং আমরা লিখতে পারি যে এবি এবং সিডি জেদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে সমদূরবর্তী, প্রমাণিত। তাহলে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো আমাদের নলেজে আনতে হবে সেটা হচ্ছে যে বিষয়গুলো আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে একটা সাধারণ নির্বাচন দেওয়া থাকবে, এই সাধারণ নির্বাচন অনুযায়ী বিশেষ নির্বাচন লেখার মতো লেখে কীভাবে এটা তোমাদের শিখতে হবে। যে একটা সাধারণ নির্বাচন দেওয়া থাকলে বিশেষ নির্বাচন আমাদের কীভাবে লিখতে হয় তাহলে, এবং তোমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমার মূল উদ্দেশ্যটা কী। তাহলে এখানে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, এখানে মূলত কি কি বলা আছে এটা উপপাদ্যটা দেখার সাথে সাথে তোমাকে নির্ণয় করতে হবে যে এখানে একটা বৃত্ত বলা আছে এবং সকল সমান যায়, তার মানে কি একের অধিক যায় অর্থাৎ দুইটা সমান যায় আমরা নিয়েছি, এছাড়াও কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ এই যে দুইটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, এটা আমাদের মূল উদ্দেশ্য প্রমাণ করা। তাহলে এখানে আমরা অঙ্কন করার ক্ষেত্রে যে বলছি কি যে যদি আমাদের সমান প্রমাণ করতেই হয় তাহলে এখানে কেন্দ্র থেকে এই এবি এবং সিডি দ্বারা কি আমাদের দড়ি টানা লাগবে যে কতটুকু দূরত্বে আছে। তাহলে এই জন্য মূলত যে এবি জায়ের উপর ও থেকে লম্ব অঙ্কন করছে ওই, এবং সিডি জায়ের উপর ওএফ লম্ব অঙ্কন করছি। তাই এবং ও কমা এ ও কমা সি আমরা যোগ করে দিচ্ছি। এরপরে আমরা মূল উদ্দেশ্য হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম তৈরি করা। যদি আমরা সর্বসম তৈরি করতে পারি তবেই আমরা বলতে পারবো যে ওই সমান ওএফ। আর ওই সমান ওএফ প্রমাণ করার অর্থ হচ্ছে যে কেন্দ্র থেকে এবি এবং সিডি দ্বয়ের দূরত্ব সমান। তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখতে পাই যে এই অর্থাৎ এই ওএ এবং ওসি কি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এবং এই যে কোণটা এই কোণটা অর্থাৎ এ ইও এবং সিএফও এই দুইটা কোণ সমান, কারণ এবি এর উপর ওএফ ওই লম্ব এবং সিএফ এর উপর ওএফ লম্ব হওয়ার কারণে এই দুইটা কোণও কি সমান। তাহলে বাকি একটা সত্য আমরা পাই না, এই সত্য পাওয়ার ক্ষেত্রে আমাদের মূলত এতটুকু করা লাগছে। তাহলে এখানে আমাদের এইটুকু বলার ক্ষেত্রে আমাদের উপপাদ্য 17 বিপরীত উপপাদ্যটা আমরা প্রয়োগ করেছি। যে আমরা এখানে লেখা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে। এজন্য যেহেতু আমরা অঙ্কনে বলে আসছি যে ওই হচ্ছে এবি জায়ের উপর লম্ব এবং ওএফ হচ্ছে সিডি জায়ের উপর লম্ব, সুতরাং আমরা বলতে পারি যে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, সুতরাং এই সমান বি এবং সিএফ সমান ডিএফ বলছি। আবার এই হচ্ছে এই এবি এর অর্ধেক, আবার সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক। তাহলে আবার আমরা সাধারণ বিশেষ নির্বাচনে বলে আসছি এই বিশেষ নির্বাচনে যে এবি এবং সিডি দুইটি সমান যায়, এজন্য আমরা কিন্তু দিয়ে লিখছি কি যে এবি সমান সিডি, উভয় পক্ষে আমরা হাফ নেওয়ার কারণে হাফ অফ এবি সমান হাফ অফ সিডি। হাফ নেওয়ার কারণ হচ্ছে আমরা মান বসাবো, এই হাফ অফ এবি এর মান হচ্ছে এই এবং হাফ অফ সিডি এর মান হচ্ছে সিএফ। আমরা আরেকটা সত্য পূর্ণ পেয়েছি। এরপরে আমরা প্রমাণ করার ক্ষেত্রে আমরা বলছি কি যে এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম তৈরি করা, এজন্য এখানে এই ত্রিভুজটা নামকরণ করলে হবে কি যে ও এ ই এবং ও সি এফ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু আগে এর ওপাশে আমরা প্রমাণ করছি যে এই ই সমান সিএফ এবং ও এ সমান ও সি কি একই বৃত্তের বিশুদ্ধ বিধায় সমান, এবং আমরা এই লম্ব অর্থাৎ এবি জায়ের উপর ওই লম্ব হওয়ার কারণে এই কোণটা এবং ওএফ সিডি জায়ের উপর লম্ব হওয়ার কারণে ও এফ সি বা সি এফ ও দুইটি কি সমকোণ বিদায় দুইটা সমান কোণ দুইটা। তাহলে এখানে একটা দুইটা ত্রিভুজ সর্বসম তখনই বলা যায় যখন দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা শর্ত আমরা পূরণ করতে পারি। তাহলে যেহেতু তিনটা শর্ত পূরণ হয়ে গেছে যে দুইটা বাহু এবং
একটা কোণ। অর্থাৎ প্রমাণ হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটোর সর্বসম। তাই সর্বসম বলার সাথে সাথে বলছি কি যে ওই সমান ওয়েভ। যেহেতু ওই এবং ওয়েভ এবি এবং সিডি জায়গার দূরত্ব, সুতরাং আমরা বলতে পারি কেন্দ্র ও থেকে এবি ও সিডি জায়গায় সম দূরবর্তী। কেন্দ্র ও থেকে, এখানে আমরা কেন্দ্র ও থেকে লিখে দেব, কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও থেকে এবি ও সিডি জায়গায় সমদূরবর্তী, বা এভাবে লিখলে হবে এবি ও সিডি জায়গায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। যেভাবে লিখি না কেন কোনো সমস্যা নেই। আচ্ছা, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে পেয়ে যাও। তাই আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।